হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব যে উর্মি জয়কে বলে দিদি সবকিছু থুয়ে পালিয়ে গেছে। সূর্য শুনতে পেয়ে বলে, আমি বিশ্বাস করি না, আমাকে এক্ষুনি দীপার কাছে যেতে হবে। তারপর সূর্য সেখান থেকে দীপাকে খুঁজতে যেতে লাগলে সোনা তার বাবাকে বাধা দেয়। অন্যদিকে দীপা থানায় এসে বলে, আমি আমার জামাইকে খুন করেছি, আমাকে অ্যারেস্ট করুন, পিস্তলটা আমার বাড়িতেই আছে। অন্যদিকে পুলিশ হসপিটালে গিয়ে সবাইকে বলে দীপা সেনগুপ্ত যে তার জামাইকে খুন করেছে সেটা তার মুখে সে নিজে বলেছে। এখন দীপা সেনগুপ্ত আমাদের লকআপে আছে। এরপর সূর্য বলে যে না, আমি এটা বিশ্বাস করি না, এটা কখনোই হতে পারে না, দীপা এমন কাজ করতে পারে না কখনো। এরপর রুডি তার বন্ধুদের শিখিয়ে দেয় বাহিরে গিয়ে বলতে তার শরীরটা আরও খারাপ হয়ে গিয়েছে। এরপর তার বন্ধুরা বাহিরে গিয়ে সবার সামনে বলে রুডির শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে। এই কথা শুনে পুলিশ অফিসার বলে, আমরা দীপা সেনগুপ্তকে এবার আদালতে পেশ করব। সূর্য বলে, দীপা কখনোই এই কাজ করতেই পারে না, এখনো কিছু প্রমাণ হয়নি। পাশ থেকে সোনা বলে, আমার মা নিজ জ্ঞানে রুডিকে খুন করেছে। সূর্য বলে, আমি কখনো বিশ্বাস করি না, আর পুলিশকে বলে আমি দীপার সঙ্গে এক্ষুনি দেখা করতে যাব। পাশ থেকে রূপা বলে, আমিও যাব বাবা তোমার সঙ্গে। এরপর সূর্য আর রূপা সেখান থেকে চলে গেলে সোনা রুবির কাছে আসলে রুবি মিথ্যা অভিনয় করতে থাকে এবং সোনা তা বিশ্বাস করে। অন্যদিকে সূর্য আর রূপা পুলিশ স্টেশনে গেলে পুলিশ বলে, আপনি এভাবে দেখা করতে পারবেন না, কারণ উনি একজন আসামি। সূর্য পুলিশকে বলে, এখনো কি প্রমাণ হয়েছে যে দীপা আসামি? আমি দীপার সঙ্গে দেখা করবই। এরপর সেখানে প্রবীর এসে সূর্যকে বলে, তুই চিন্তা করিস না, আমি লইয়ার নিয়ে এসেছি, বৌমাকে ছাড়িয়ে নিয়ে যাবই। এরপর পুলিশের হাতে লইয়ার একটি কাগজ দিলে পুলিশ বলে, দেখুন কিছু নিয়ম আছে, এত সহজেই উনার জামিন হবে না। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এই ছিল আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।